Dear students, welcome you once again to my online class. দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের নিতে চলেছি। আজকের ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টার LCC 2 ইংরেজির ক্লাস। আজ আমরা গৌরী দেশপান্ডে রচিত দ্য ফিমেল অব দ্য স্পিসিস কবিতাটি পড়ব। দেখো এই কবিতাটির আমি প্রথমে তোমাদের লাইন বাই লাইন এর ব্যাখ্যা প্রদান করব এবং তারপর এর সারাংশ এবং তার উপরের প্রশ্ন যেটা হয়, যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো লেখাবো। এবং তোমাদের বলে রাখি যে এবছরের জন্য এই কবিতাটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং আমি এমনভাবে তোমাদের একটি প্রশ্ন লিখিয়ে দেব যে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তোমরা এই কবিতা থেকে যে বড় প্রশ্নেরই উত্তর প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু ওটা থেকেই চালাতে পারবে। ক্লিয়ার? তো এসো আজকে আমরা প্রথমেই কবিতাটি লাইন বাই লাইন পড়ি, তারপর আমরা এর সারমর্ম বুঝব। আচ্ছা, তার আগে এই গৌরী দেশপান্ডে সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া উচিত। দেখো, ইংরাজি সাহিত্যে যে কয়েকজন মুষ্টিমেয় ভারতীয় মহিলা বিশেষ কৃতিত্বের নজির রেখে গিয়েছেন তার মধ্যে গৌরী দেশপান্ডে কিন্তু সবিশেষ উল্লেখযোগ্য। তিনি ছিলেন একজন মারাঠি ঔপন্যাসিক, কবি, ছোট গল্পকার। তিনি সাধারণত মারাঠি এবং ইংরেজি ভাষাতেই তার সাহিত্যকর্ম করে গিয়েছেন। তার জন্ম হয়েছিল 11ই ফেব্রুয়ারি 1942 সালে এবং 2003 সালে তিনি 1 মার্চ মারা যান। তিনি যেসব সাহিত্যকর্ম রেখে গিয়েছেন তার মধ্যে ডেলিভারেন্স নোভেলিয়া খুব ইম্পর্টেন্ট, এটি বিখ্যাত উপন্যাস। তার গোফা, লাস্ট লাভ কিংবা বিটুইন বার্ডস এই গল্পগুলিও সবিশেষ উল্লেখযোগ্য। তো আমরা এসো আজ তাঁর এই দ্য ফিমেল অব দ্য স্পিসিস কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করি। লাইন বাই লাইন ব্যাখ্যা করার আগে বলি যে যেহেতু তিনি একজন মহিলা ছিলেন, সেই কারণেই মহিলাদের জীবনে সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা সব কিছুই তাঁর এই কবিতার মধ্যে দিয়ে তিনি অতি সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে দিয়েছেন। একজন মহিলা, তিনি আমাদের মা হতে পারেন, বোন হতে পারেন, কারো স্ত্রী হতে পারেন। তিনি সারাটা জীবন ধরে সংসারের জন্যে যে আত্মত্যাগ করে যান, একেবারে নির্বাকভাবে আত্মত্যাগ করে যান, সেটাকেই কিন্তু তিনি এখানে অতি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এসো আগে আমরা লাইন বাই লাইন পড়ি, তারপরে আমরা সারাংশ বুঝব। বলছেন, sometimes you want to talk about love and despair and the ungratefulness of children. A man is no use whatever then. খুব সুন্দর কথা, ভালো করে শোনো। Sometimes you want to talk. হ্যাঁ, যখন মহিলারা কিছু কথা বলতে চান, মনের কথা কিছু বলতে চান, কি কি ব্যাপারে? অ্যাবাউট লাভ অ্যান্ড ডেসপেয়ার, ভালোবাসা এবং হতাশা, অ্যান্ড দ্য আনগ্রেটফুলনেস অফ চিলড্রেন, এবং সন্তানদের অকৃতজ্ঞতা, এই সব বিষয়ে যখন কোনো একজন মহিলা কথা বলতে চান, এ ম্যান ইজ নো ইউজ হোয়াট এভার দেন, একজন পুরুষ মানুষ কখনোই তার সেক্ষেত্রে বিশেষ সঙ্গী হতে পারে না, বা একজন পুরুষ মানুষ সেক্ষেত্রে তার সেই প্রয়োজন মেটাতে পারে না। অর্থাৎ একজন মহিলা যখন তার জীবনের ভালোবাসা, সুখ দুঃখ, হাসি কান্না এই সব কিছু শেয়ার করতে চান, তখন তিনি কিন্তু
তখন তিনি কিন্তু পুরুষকে পান না। পুরুষ তখন তার ওই প্রয়োজন কিন্তু মেটাতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে পুরুষ তার কাছে প্রয়োজনীয় নয়। ইউ ওয়ান্ট দেন ইউর মাদার, তখন ওই মহিলার প্রয়োজন মহিলার সঙ্গী, অর্থাৎ তার সেই সঙ্গী মা হতে পারে, অর সিস্টার, বোন হতে পারে, অর দ্য গার্ল হুম ইউ ওয়েন্ট থ্রু স্কুল, এমনকি সেই মেয়েটি হতে পারে যার সঙ্গে ওই মহিলা স্কুলে গিয়েছেন। অ্যান্ড ইউর ফার্স্ট লাভ, তার প্রথম ভালোবাসা হতে পারে। অ্যান্ড দ্য ফার্স্ট চাইল্ড, তার প্রথম সন্তান, এ গার্ল, অবশ্যই কন্যা সন্তান হতে পারে। অ্যান্ড ইউর সেকেন্ড, এবং দ্বিতীয় সন্তান হতে পারে। অর্থাৎ সোজা কথায় বলতে চাইছেন, একজন মহিলা যখন তার জীবনের বিভিন্ন ধরনের সুখ দুঃখ, হাসি কান্না, এই সমস্ত কিছু তার মনের ভাব ব্যক্ত করতে চান, তখন কিন্তু পুরুষ মানুষ তার সেই প্রয়োজন মেটাতে পারে না। তখন তার প্রয়োজন হয় একজন মহিলাকে। সে মহিলা তার মা হতে পারেন, তার বোন হতে পারেন, কিংবা তার সেই বন্ধুটি যার সঙ্গে সে ছোটবেলায় স্কুল গিয়েছে সে হতে পারে, অথবা তার কন্যা সন্তান হতে পারে। তাদের সঙ্গে ওই মহিলা কিন্তু নিজের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুই শেয়ার করতে পারেন, তাদের সঙ্গে ভাগাভাগি করতে পারেন। কিন্তু পুরুষ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে পারেন না, কারণ পুরুষ তাকে সেই সময় দেয় না। সারাদিন রাত সে তার বাইরের জগতের সঙ্গে থাকে, সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করে। স্বাভাবিকভাবে মহিলাকে তিনি সেই সময় দেন না, অর্থাৎ মহিলার মনের মধ্যে যে সমস্ত সুখ দুঃখ, হাসি কান্না লুকিয়ে আছে, সেগুলো পুরুষ মানুষের সঙ্গে কোনো মহিলা শেয়ার করতে পারেন না। তার জন্য প্রয়োজন একজন মহিলার সঙ্গী। সে সঙ্গী অবশ্যই হতে পারে তার মা হতে পারেন, ওই মহিলার মা হতে পারেন, ওই মহিলার বোন হতে পারেন, ওই মহিলার বান্ধবী হতে পারেন যার সঙ্গে ছোটবেলায় তিনি স্কুলে গিয়েছেন, এমনকি ওই মহিলার কন্যা সন্তান হতে পারেন। এদের সঙ্গেই একমাত্র ওই মহিলা নিজের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু শেয়ার করতে পারেন। তারপর তিনি বলছেন, ইউ সিট উইথ দেম অ্যান্ড টক। স্বাভাবিকভাবেই ওই মহিলা যিনি তার নিজের মনের ভাব প্রকাশ করতে চান, তিনি ওই অন্যান্য মহিলাদের সঙ্গে বসেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন। সি সিউজ অ্যান্ড ইউ সুইট অ্যান্ড সি। হ্যাঁ, তখন ওই কথোপকথনের সময় তারা তাদের জীবনের যে সমস্ত ঘটনা, সেই সব ঘটনাকে সংযুক্ত করে নিজেদের মধ্যে আদান প্রদান করতে থাকেন এবং সেই সব আলোচনা চা চক্রের মধ্যে দিয়ে চলতে পারে, চা পান করতে করতে। অ্যান্ড স্পিক অফ দ্য রেট অফ রাইস, তখন তাদের ওই কথোপকথনের মধ্যে উঠে আসে চালের দাম, অ্যান্ড দ্য প্রাইস অফ টি, চায়ের দাম, অ্যান্ড দ্য স্কারসিটি অফ চিজ, পনিরের অভাব। ইউ নো বোথ দ্যাট ইউ হ্যাভ স্পোকেন। তখন ওই মহিলা বুঝতে পারেন যে তিনি কি বলছেন। অফ লাভ, ডেসপেয়ার অ্যান্ড আনগ্রেটফুল চিলড্রেন। হ্যাঁ, তখন ওই মহিলা তাদের সঙ্গে তার জীবনের সুখ দুঃখের বিভিন্ন যেসব ঘটনা আছে, তার ভালোবাসা, তার হতাশা, তার দুঃখ আক্ষেপ, অকৃতজ্ঞতা যা তিনি অন্যান্যদের কাছ থেকে পেয়েছেন, সন্তানদের কাছ থেকে পেয়েছেন, সেই সব কিছুই তাদের সঙ্গে কিন্তু তিনি শেয়ার করতে পারেন, একটু হালকা হতে পারেন। এই হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লানেশন। দেখো, এটা যদি আমরা সারমর্ম করি তাহলে এটাই আমরা বলতে পারি যে কবি গৌরী দেশপাণ্ডে এই কবিতার মধ্যে দিয়ে মহিলাদের
আমাদের সাংসারিক জীবনে আত্মত্যাগের দিকটিকে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলতে চেয়েছেন যে একজন মহিলা যে সংসারের আমাদের আভ্যন্তরীণ কাজকর্ম দেখাশোনা করেন, তিনি কিন্তু তার প্রাত্যহিক জীবনে যেসব সুখ দুঃখ হাসি কান্না থাকে সেই সব বিষয়কে বলার মতো পুরুষ সঙ্গীকে পায় না। কারণ পুরুষ সঙ্গী তাকে সেই সময় দিতেই পারে না। সারাদিন রাত তিনি সংসারের উপার্জনের জন্য ব্যস্ত থাকেন। স্বাভাবিকভাবে একজন মহিলাকে তার সুখ দুঃখের কাহিনী বলার জন্য মহিলা সঙ্গী খুঁজে নিতে হয়। এখন সেই মহিলা সঙ্গী তার মা হতে পারেন, বোন হতে পারেন, বান্ধবী হতে পারেন, এমনকি তার নিজের কন্যা সন্তানও হতে পারেন। তারা তখন নিজেদের মধ্যে কথোপকথন করে নিজেদের জীবনের টুকরো টুকরো ঘটনাকে জুড়ে কথা বলতে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে তারা যখন কথোপকথন করেন তখন ওই মহিলা যিনি তার নিজের মনের ভাব প্রকাশ করছেন, তিনি তার প্রতি যে সমস্ত অন্যায় অবিচার ইত্যাদি করা হয় সেগুলিকে না বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন সংসার চালানোর বিভিন্ন বিষয় নিয়ে। চালের দাম কত, চায়ের দাম কত, কিংবা পনিরের অভাব, এইসব বিষয় তাদের আলাপ আলোচনার মধ্যে এসে যায়। একজন মহিলা সংসারে যে মূল্য পাওয়ার কথা সে মূল্য কিন্তু তিনি পান না। সবকিছুই তিনি নিঃশব্দে সহ্য করে সংসারকে এগিয়ে নিয়ে যান। ওই ফুল যেমন তার সৌগন্ধ দিয়ে নিজে ঝরে যায়, কিংবা ওই আগরবাতি বা ধূপ যেমন নিজের সৌগন্ধ দিয়ে অপরকে আমোদিত করে নিজে নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমাদের সংসারের মহিলারা সারাটা জীবন সংসারের জন্য তারা পরিশ্রম করে যান, সংসারের জন্যে আত্মত্যাগ করেন, সংসারের জন্যে নিজেদের সব সুখ আশা আকাঙ্ক্ষা বিসর্জন দেন। সংসারের অপরের সব কিছু দেখতে গিয়ে নিজের কথা ভাবতে পারেন না। যেসব আঘাত পান মনে মনে সহ্য করে নেন, তার প্রতিশোধ নিতে চান না, বরঞ্চ সকলের সেবায় নিজেকে উৎসর্গ করে দেন। সেই সব মহিলাদের আত্মত্যাগের কথাই এখানে কবি বলেছেন। সুতরাং এই কবিতার মধ্যে দিয়ে কবি আমাদের সাংসারিক জীবনে মহিলাদের আত্মত্যাগের দিকটিকে যে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং তোমরা বুঝতে পেরেছ আশা করি যে এই কবিতাটির মধ্যে দিয়ে কবি গৌরী দেশপাণ্ডে প্রকৃতপক্ষে মহিলাদের যে সুখ দুঃখ হাসি কান্না, তাদেরও যে একটা জীবন আছে, তাদেরও যে আশা আকাঙ্ক্ষা আছে, তাদেরও যে কিছু বলার থাকতে পারে, সেই বিষয়গুলোকে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং একই সঙ্গে তারা যেভাবে ওই সংসারের জন্য আত্মত্যাগ করে যান, সংসারের সকলের ভালো মন্দ দেখতে গিয়ে নিজেদের দিকে তাকানোর সময় পান না, সেটাকেও তিনি কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সব দিক দিয়ে কবিতাটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তো দ্যাটস অল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং একই সঙ্গে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে সাহায্য করতে পারি। দ্যাটস অল ফর দিস ডে। থ্যাংক ইউ। হ্যাভ এ গুড ডে।